আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আমাদের সংখ্যা পদ্ধতি অর্থাৎ আইসিটির সংখ্যা পদ্ধতি লাস্ট টপিক পার্ট নাম্বার 9। আজকে ক্লাসের মধ্য দিয়ে আজকে আমাদের সংখ্যা পদ্ধতির মেইন পার্টটা শেষ হবে। দেন আমরা ডিজিটাল ডিভাইসে মুভ করব। ঠিক আছে, তো ক্লাসে শুরু করা যাক। তো আজকে আমাদের টপিকের নাম হচ্ছে কি অক্টাল যুগ। ঠিক আছে, অক্টাল যুগের ক্ষেত্রে আমরা গত ক্লাসে করেছিলাম কি বাইনারি যুগ বিয়োগ। আজকে করবো কি অক্টাল যুগ। ঠিক আছে, অক্টাল বিয়োগ করবো না, জাস্ট যুগটাই করবো। হেক্সাডেসিমাল যুগ করবো, বিয়োগ করবো না। ঠিক আছে, তো আমি দুইটা জিনিস লিখি। হচ্ছে তুমি নোট করে ফেলি। অক্টালের বেস কত? 8 না? আমরা 8 ভিত্তিক কি করব, ম্যাথটা করব। তো যদি ডিজিটের যোগফল যদি 8 হয়, যোগফল যদি 8 হয়, ঠিক আছে, যোগফল এখানে একটা প্যাচাল হয়েছে না, যোগফল যদি 8 হয় আবার যোগফল হবে 0, এরকম কেন? কারণ যোগফল এটা হচ্ছে দুই ডিজিটের যোগফল। মানে আমরা যে উদাহরণ দিয়ে যে 2 ডিজিটটা আমরা যোগ করবো, সেটার যোগফল যদি 8 হয়, তাহলে মেইন যোগফলটা মানে আসল যোগফলটা কি, মানে আমাদের আলটিমেট যোগফলটা কি হবে? 0 হবে। আর তাহলে এবং ক্যারি হবে কি, ক্যারি 1 হবে। এবার আটটা লিখো, সেটা হচ্ছে কি যোগফল যদি 8 এর বেশি হয়, ঠিক আছে, 8 হতে যত বেশি হবে যোগফল তাই হবে ক্যারি 1 হবে। লিখছি আমি, যোগফল যদি 8 এর বেশি হয়, অর্থাৎ 8 হতে যত বেশি হবে যোগফল তাই হবে এবং ক্যারি হবে কি 1। ঠিক আছে, আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে দেখবো। ফার্স্টে দেখো, উদাহরণটা দেখো। তো উদাহরণ বলতেছে কি 6 3 7 8 বেস 5 4 3 8 বেস, এটাকে আমরা যোগ করবো। খেয়াল করো যাক। দেখো এখানে 7 আর 3 যোগ করলে কত হয়? 10। এটা কি এটার সাথে মিলতেছে? 8 হচ্ছে, যোগফল কি 8 হচ্ছে? হচ্ছে না। তাহলে 7 আর 3 যোগ করলে 10 হয়। তাহলে 8 হতে বেশি, কত বেশি? 2 বেশি না? আমরা কি লিখবো? যোগফল তাই হবে। তাহলে যোগফল 2 হবে। আর ক্যারি হবে কি 1 মানে। আচ্ছা, এটা বাদ গেল। এরপর দেখো 4 আর 3 যোগ করলে কত? 7 না? 7 আর 1 ক্যারি যোগ করলে কত? 8 না? 8 হলে কত হবে? 0 হবে। 0 ক্যারি 1 থাকবে। 6 5 11। ঠিক আছে, খেয়াল করো 6 5 কত? 11। আচ্ছা, এখানে 11, ঠিক আছে। 8 হতে কত বেশি? 8 হতে 11 কত দূরত্ব? 3 না? 3 আর 1 যোগ করলে ক্যারি কত হয়? সরি, 3 আর 1 ক্যারি যোগ করলে কত হয়? 4 হয়। ঠিক আছে, হ্যাঁ, যোগফল তাই হবে। হ্যাঁ, ক্যারি যোগ করলাম 4, এরপর যোগফল লিখছি, এরপর ক্যারি একটা কি আছে? 1 আছে। যেহেতু এটা যোগফল 8 থেকে বেশি হয়েছে না, তো এই কারণে কি যোগফল ক্যারি 1 হবে। এরপর দেখো উদাহরণ 2। দেখো উদাহরণ 2 বলতেছে কি
খেয়াল করো 7 আর 4 যোগ করলে কত 11 তাহলে মানে 11 8 থেকে 11 এর দূরত্ব কত 3 না তাহলে आंसर কি হবে 3 আর এখানে হবে কি 1 আচ্ছা 3 লিখলাম আর দিকে 1 লিখলাম এরপর দেখো 2 2 যোগ করলে কত 4 4 আর 1 যোগ করলে 5 ঠিক আছে 6 আর 4 যোগ করলে 10 8 হতে কত বেশি 2 বেশি না 2 আর কেটে কি হবে একটা 1 হবে তাহলে आंसर গেল এটা বুঝতে পারছো সবাই এরপর দেখবো একটা 0.3 খেয়াল করো 4 আর 4 যোগ করলে 8 হবে নাকি 0 হবে 0 হবে এই যে 0 আর কেটে হবে 1 5 আর 1 যোগ করলে 6 6 আর 1 7 ডট 4 4 যোগ করলে 8 8 এর 0 হবে কেটে 1 2 2 যোগ করলে 4 5 7 আর 4 যোগ করলে 11 11 এর 3 1 লিখা হবে 1 ঠিক আছে এটা বুঝতে পারছো এই একটা কি ক্যারি স্টার ক্যারি টাকা এরপর দেখে একটু ভিন্ন রকম উদাহরণ দিব একটা ভিন্ন রকম উদাহরণ এটা হচ্ছে আমার এর যোগফল যোগফলকে অক্টাল সংখ্যায় বের করো কি বলছে 36 8 আর 10 এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে কিন্তু আমাদের এটা কি 10 এটা কি অক্টাল নাকি ডেসিমালে অবশ্যই ডেসিমালে কিন্তু এটা অক্টালে এটা কোনো চিন্তা নাই চিন্তা হচ্ছে কি এটা নিয়ে আমরা এটাকে কি করবো আগে 27 কে আবার কি করবো অক্টালে নিয়ে আসবো অক্টালে করার জন্য কি করতে হবে দেখো 3 আর 24 না ভাগফল কত 3 দেখলাম তাহলে 24 3 আর 24 24 থেকে কত দূরত্ব কত 3 8 কে 3 এখন 3 কে 8 দিয়ে ভাগ দিলে কত হয় 0 হবে ভাগশেষ ভাগফল 0 হবে আর ভাগশেষ 3 হবে মনে আছে এটা আচ্ছা এটা গেল তাহলে এটা এভাবে যাবে নিচে উপরে যাবে আনসার কত তাহলে আচ্ছা আমি ডিরেক্ট লিখি প্রথমে 36 লিখলাম নিচে কত হবে 27 10 এটা কত হবে মান কত হবে এই যে 3 3 ডাবল 3 এখন যোগ করো 6 আর 3 যোগ করলে 6 আর 3 যোগ করলে 9 8 9 থেকে 8 দূরত্ব কত 1 কেটে 1 আচ্ছা 3 দিয়ে যোগ করলে 6 6 আর 1 যোগ করলে 7 आंसर কত 71 বেস 8 তো অর্থাৎ आंसर হচ্ছে কি 71 তাহলে আশা করি
আছে লিখলাম যোগফল 16 নিচে হলে 16 এর নিচে যে সংখ্যাটা হবে অর্থাৎ যোগফল 16 এর নিচে হলে 16 এর নিচে যে সংখ্যাটা হবে যোগফল তাই হবে এবং কেটে 0 হবে। এরপর যোগফল 16 হলে যোগফল 0 হবে এবং কেটে হবে 1। আর যে নাম্বার লিখলাম যোগফল 16 এর বেশি হলে 16 এর উপর যত বেশি হবে যোগফল তাই হবে এবং কেটে হবে কি 1। আচ্ছা দেখে এখানে উদাহরণের মাধ্যমে কি বলতেছে এটা। উদাহরণ 1 দেখো, এটা আমাদের চার্টের ইয়াটা লাগবে, হেল্প লাগবে একটা। আমি একটু দিকে এক পাশে করে লিখে ফেলি জিনিসটা, চার্টটা লিখে ফেলি ছোট করে। আমাদের 10 এর পর কি যায় 11 এর পর বিবি, এগুলো কিসে গেছে হেক্সাডেসিমালে। তারপর সে ডি ই 15 এফ কি আছে এক্সাম্পল। আচ্ছা দেখো এখানে খেয়াল করো, সি আর এফ। সি মানে কি 12, 12 আর এফ যোগ করলে এফ মানে কত 15 যোগ করে দাও তোমরা। 15 আর 12 যোগ করো 27 না। 27 শুরু থেকে কত বেশি 11, 11 মানে কত বি, তাহলে आंसर কি হবে বি। আর কে কে বলছিল যোগফল 16 বেশি হলে 16 এর উপর যত বেশি হবে যোগফল তো দাও এবং কেটে হবে কি 1, কেটে 1। বি আর 7, বি মান কত 11, 11 আর 7 যোগ করলে 18, শুরু থেকে কত বড় 2 বড়, आंसर কত হবে 2। কেটে এখন 1 আছে, ও শেষ কেটে 1 আছে এখানে, তাহলে 18 আর 1 যোগ করলে 19 হলে শুরু থেকে 19 কত বড় 3, কেটে হবে কি একটা নতুন করে কেটে হবে কত 1। এ কত এর মান কত 10, 10 আর 2 যোগ করলে 12, 12 আর 1 13, 13 এর মান কত ডি না। খেয়াল রাখি এগুলো, ঠিক আছে। आंसर পেয়েছি আমরা। আমি আবার বলতেছি তোমাদেরকে খেয়াল করো। 6 সি এর মান কত হেক্সাডেসিমালে, সি এর মান কত, এই যে আমি লিখে লিখলাম 12 আর এফ এর মান কত 15, 15 আর 12 যোগ করো ইজিলি 27। আচ্ছা 27টা পেলাম। এখন 27 বলতেছি কি শুরু থেকে বড় না, শুরু থেকে কত বড়। আমাদের 3 নাম্বার ফর্মুলা অনুযায়ী 16 যত বেশি হবে তত आंसरটা ততই হবে। মানে মনে করো আমাদের आंसर আসছে কি 27, কিন্তু আমাদের বেস কত 16, 16 থেকে এখন 27 কত দূরত্ব 11 মানে ডিফারেন্স না। তো আমরা 11 মান কত লিখলাম বি। আমরা দিক সারণীতে লিখছি আমাদের হেক্সাডেসিমাল মানে সারণী কত বি না, বি লিখলাম। বি লিখে দেন ক্যারি কত হবে 3 নম্বর অনুযায়ী কত হবে ক্যারি 1 হবে, 1 লিখলাম উপর ক্যারি। এই যে বি এর মান কত 11 আর 7 আছে এখানে, 11 আর 7 যোগ করলে কত 18, কিন্তু ওদিকে ক্যারি 1 আছে না, 18 আর 1 যোগ করলে 19 মানে 19। তাহলে 16 থেকে 19 এর দূরত্ব কত 3 লিখলাম। ক্যারি কত হবে না একটা, ক্যারি হবে অবশ্যই, ক্যারি 1 লিখলাম। এর মান কত 10, 10 আর নিচে আছে কত 2, 10 আর 2 যোগ করলে কত 12, 12 এর পরে ক্যারি যোগ করলে 1 13, 13 এর মান কত সারণীতে ডাইরেক্ট আমি 13 নিতে পারবো না, হেক্সাডেসিমাল 13 এর জ্ঞান কত এটা কত ডি না, এই লিখলাম টেস্ট। আশা করি বুঝতে পেরেছো। দেখো উদাহরণ 2, আজকে এটা লাস্ট উদাহরণ আমাদের টপিকে এবং আমাদের সংখ্যা পদ্ধতির লাস্ট উদাহরণ। এরপর যাব আমরা নতুন একটা মজার মজার মানে মজার সিলেবাস 6DF 6। তো রিজাল্ট ডিভাইসের কাজ একটু আসতে দেরি হবে, আমার নোট রেডি করতে হবে, তো কারণে একটু লেট হতে পারে। তার মধ্যে তোমরা অন্যান্য ক্লাসগুলো পেয়ে যাবা, হিসাব বিজ্ঞানের, তারপর ইকোনমিক্সের ক্লাসটা আছে, ইকোনমিক্সের খেয়াল করে এটা। এখন মান কত 15, ডি এর মান কত 13, 15 আর 13 যোগ করলে কত 28, 16 থেকে 28 এর দূরত্ব কত 12, ঠিক আছে। 12 করে আর কত মান কত সি, এই কত হবে 1, ডি এর মান কত 13, 13 আর 6 যোগ করলে কত 19, তাহলে 16 থেকে 19 এর দূরত্ব কত 3 আর আচ্ছা সরি ক্যারি 1 যোগ করতে বলে যাই বারবার। ডি মান কত 13, সি আর 6 আছে, 13 আর 6 যোগ করে 19, 19 আর ক্যারি 1 তো 20, 16 থেকে 20 দূরত্ব কত 4 লিখলাম। ক্যারি কত হবে 1, 6 আর 2 যোগ করলে 8। এখন খেয়াল করো ক্যারি কিন্তু 1 আছে, ঠিক খেয়াল রাখো
বলতেছে কি যোগফল এখন 16 নিচে 6 আর 2 যোগ করলে 8, তাহলে 16 থেকে 8 ডিফারেন্স অনেক কম। যোগফল 16 এর নিচে হলে 16 এর নিচে যত যে সংখ্যাটা হবে যোগফল তাই হবে। এখন ক্যারি কত হবে? 0। খেয়াল করো এখানে ক্যারি কিন্তু এক আছে, এটা খেয়াল রাখি মাথায়। আমাদের এখানে 6 আর 2 যোগ করলে কত? 8 না, আমরা ক্যারিটা যোগ করে ফেলি, যেহেতু ক্যারি আছে 9 হবে। এখন বলতেছে কি যোগফল যেহেতু 16 এর নিচে, তাহলে আমাদের 1 নম্বর ফর্মুলা অনুযায়ী 16 এর নিচে যত বেশি যত হবে সেটা হবে ক্যান্সার। তাহলে এখানে 9 হবে আনসার, কোনো ক্যারি আর হবে না। ক্যারি কত? 0। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? আমি আবার বলতেছি, এটার মান কত? 15, 12, ডি মান কত? 12, সরি 13। 15 আর 13 যোগ করলে 28, 16 থেকে 28 দূরত্ব কত? 12 এর মান কত? সি লিখলাম, এটি হবে কি মান। ডি মান কত? 13, সি 6 আছে। 13 আর 6 যোগ করলে 19, 19 আর 1 যোগ করলে 20, 16 থেকে 20 দূরত্ব কত? 4। আচ্ছা, কেডি হবে 1 কত? 6 আর 2 যোগ করলে 8, 8 আর কেডি 8 যোগ করলে 9, 9 লিখলাম। 16 থেকে কত কম হবে? আনসার কত হবে? যোগফল তাই হবে 9, আর কেডি কত? 0। তখন না কেডি হবে না। এটা হচ্ছে কি আনসার। তো আশা করি বুঝতে পেরেছো। আমাদের 9টা ক্লাস গেছে না আইসিটি। ডিজিটাল ডিভাইস হয়তো বা আরো বেশি লাগতে পারে, দেখা যাক। ক্লাস যদি পারি কমের মধ্যে শেয়ার হইতে। আমি চাচ্ছি তোমাদের ক্লাসগুলো মানে একটু লং করে, মানে চাচ্ছি কম করে পড়ানোর জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ক্লাসে একটু চাপ কম থাকে। কারণ এগুলো আইসিটি বিষয়, তো তোমাদের এরপরে ডিজিটাল ডিভাইসটা শেষ করলে তোমাদের এরপরে ইয়াতে যাবো, কি বলে যেটা ওই যে নামটা কি, HTML প্রোগ্রামিং ইনশাআল্লাহ সবগুলো দেখবো ইনশাআল্লাহ। আর এদিকে ইকোনমিক্সের ক্লাসও চলতেছে, তোমরা এগুলো দেখবা বা দেখতে থাকবা যদি কোনো প্রবলেম হয়। আর এদিকে কি হিসাব বিজ্ঞান আছে, হিসাব বিজ্ঞানের ক্লাস আপলোড করতেছি, আমি চেষ্টা করতেছি তোমাদেরকে সব কভার করার জন্য। তো এত কিছু করতেছি তোমাদের জন্য, তোমরা একটু যদি লাইক না করো তাহলে কেন হয়, লাইক করে দিবা। আসসালামু আলাইকুম।